বক্তারা থাকলে আমি মুনাজাতের আগে কিছু কথা বলে দোয়া করি। আমি আসছি শুধু আপনাদেরকে দেখতে, আপনারা আসছেন আমাকে দেখতে। লোকজন তো আরো বেশি হওয়ার কথা ছিল, এটা সিজন না, ধান কাটার মৌসুম। এরপরও আপনারা অনেক লোক উপস্থিত হয়েছে, মুরব্বীরা মুরব্বীরা ছিলেন। আমি কিছুক্ষণ বয়ান করবো, এরপর আপনাদেরকে নিয়ে একটি দোয়া পরিচালনা। সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। লোকেরা বলতেছে দোয়া ঠিক না, সম্মিলিত মুনাজাত এটা ঠিক না। আমি বলবো কেন ঠিক না? অবশ্যই ঠিক। আমরা একসাথে তওবা করে দোয়া করে বিদায় দিব, ভালো করে বলি ইনশাআল্লাহ। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কথাটা কি লেগে? আজকের থেকে প্রায় 20 বছর আগে জীবনের প্রথম বক্তৃতা করতে গেলাম বরিশাল স্টিমারে। স্টিমার থেকে দেখতে পেলাম 20-25 জন মানুষ তারা আমাকে ওয়েলকাম দিয়ে নিতে আসে। যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা ফলনা জিন্দাবাদ বলবে, কিন্তু আমি ওদের সামনে পৌঁছে গেছি, তকবীর দেয় না। আমার এই জায়গায় যুক্তিবাদী আছে, বললাম আছে, তকবীর দেয় না কেন? পছন্দ আগে তো আমি নর্মাল পছন্দ হয় না, এই জন্য আপনাদেরকে প্রশ্ন করেছি। পছন্দ হয়েছে? চাঁদপুরে আমি অনেক বয়ান করেছি, এবারে দুটা জায়গায় আমি ছিলাম, আসছি না। গোটা বাংলাদেশে চাঁদপুরে রেট দিতে হয়, কিন্তু মিস করি, ওয়াজ কম করি। نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا। অর্থটা করি, অর্থটা এই ধরনের। আল্লাহ বলেছেন কোরআন আমি নাযিল করেছি এবং এটাকে ধরে রাখার দায়িত্ব আমি আমার হাতের মধ্যে। দুনিয়া থেকে কোরআনুল কারীমকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো না,
ঠিক কিনা বলবো? কোরআন যদি বিদায় করে দিতে হয়, দুনিয়ার সমস্ত হাফিজদেরকে মেরে ফেলতে হবে। কি সম্ভব? কোরআন শরীফের যত কপি আছে দুনিয়াতে এগুলোকে জ্বালাই ফেলতে হবে। সম্ভব? কোরআন কেমনি বিদায় করে দিল? যুবক বাবা, তোমাদের খেদমতে আমার আরজ থাকবে, একটা সন্তানকে মাওলানা বানাও, হাফিজ বানাও, من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوره أحسن من زور الشمس في بيوت الدنيا মাওলানার মা, মাওলানার বাবা, আপনাদের মা বাপ, এদের মাথায় মেদারে আল্লাহ পাক তাজ পরাই। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতেও কয়েক হাজার গুণ বেশি আলোকিত হবে। হাফিজের বাপ হওয়া কপালের ব্যাপার। আমি আমার সন্তানদেরকে মাওলানা বানিয়েছি, কিন্তু হাফিজ বানাইতে পারি। এত বড় মাদ্রাসা, একটা সন্তানকে মাওলানা বানান, হাফিজ বানান। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি, লোক জায়গা জমি বিক্রি করে নিজের ছেলেকে লেখাপড়া করেছে, ছেলে চাকরি পাইছে, একটা এসপি, সুপারিনটেন্ডেন্ট পুলিশ। চিঠি লিখছে, বাবারে কষ্ট করে তোমাকে বড় শিক্ষিত বানাইলাম, আমার মন চায় আমি শহর দেখব। বাবা, তুমি মার কাছ থেকে 10টা টাকা নিয়ে সকালবেলার লঞ্চেই যাইবে, সে দেখবে ট্রেন স্টেশন আছে, ওখান থেকে একটা টিকিট নিবে, তোমার গাড়ি আসবে, গাড়িতে চলে বলবে, কমলাপুর আসবে, আমার ড্রাইভার এবং গাড়ি পাঠাইলাম তোমাকে আমার জন্য। গাড়িতে উঠছে, টিকিট কাটছে, চলে গেছে, ড্রাইভার আছে, গাড়ি আছে, চলো যাবে। বাবা, তুমি ঠিক মতো আসতে পারছো, কিন্তু যারা শহরে থাকে বেশি দিন থাকলে ভালো লাগে না, গ্রামের লোক যারা শহরে যায় বেশি দিন ভালো লাগে না, ঠিক কিনা? কিন্তু শহরের মানুষ যদি গ্রামে যায় বেশি দিন ভালো লাগে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, পরে হাদিসের সঙ্গে আমি মিলাই দেব। বাবা, জলদি করে আমাকে বিদায় দিয়ে দাও। এসপি 500 নাম বেডের মধ্যে, বাবার পরিচয়, অ্যাড্রেস, ঠিকানা না, নিজের স্ত্রী স্বাক্ষর দিয়া, বাবা এই ছোটাটা আমি তোমার পকেটে ঢুকে দেব।
রাস্তাঘাটে বিপদে পড়লে চোতাটা পেশ করিল, ড্রাইভারকে বলছে কমলাপুর বাবারে পৌঁছে দিয়ে আসো। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, এয়ার কন্ডিশন রুমের মধ্যে আমার বাবারে বসে দিল। ঠিক আছে, চলবে, ঠিক আছে। আমাকে দেখা যাচ্ছে, কথাটা বুঝতেছেন? কমলাপুর ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে পৌঁছে গিয়ে বলছে, বাবা আমরা চলে গেলাম, এই জায়গার মানুষ রাস্তায় বিপদে পড়লে সোফাটা পেশ করে, কিন্তু পুলিশকে উঠছে, দেখে যে পুরা একজন মানুষ, এটা এই কম্পার্টমেন্টের উপযুক্ত নয়। বের হোক, বের হোক। পুরা উত্তর দিল, আমি বের হই না। টিকিট আছে? আমার টিকিট লাগে। পুলিশটা ভাবছে স্ক্রুপ বোধহয় ভালো, বের করে যখন গেছে করতে ধরতে, তখন পুলিশ এই যে দেখো আমার টিকিট, নজর করে দেখে এসপি সিগনেচার শিল সব। একটা পান দিব, পান নারায়ণগঞ্জ থেকে পাহারা দিতে দিতে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের পাশে বসে গিয়ে সারে এসপির বাবা গ্রাম সোজা থামায় নামাই দিব। খুশি মাফ ওনার কাছে কমপ্লেন দিয়ে চাকরি থাকতো। সাধারণ এসপি বা মৌলানা যুক্তিবাদী এসপির বাবারে পুলিশেরা চিনছে, সুতা দেখে, কিন্তু রে আমি যে হাফিজের বাপ, আমি যে হাফিজের মা, আমি মৌলানার বাপ, মৌলানার মা, ফেরেশতারা কেমনে বুঝবে? পুলিশ তো সার্টিফিকেট চোখা দেখা চিন্তা, ফেরেশতারা আমাদের এখানে চিনবে। মরণের মা, মরণের বাবার মাথায় আল্লাহ পাক একটা একটা করে দুইটা তাজ পরাই দিবে। ওই তাজটা দুনিয়ার সূর্যের চাইতে কয়েক গুণ বেশি আলোকিত হবে। ফেরেশতারা যখন দেখবে তোমার মাথায় তাজ ও তাজ, তোমার বেগমের মাথায় তাজ, ফেরেশতারা তখন বুঝতে পারবে, চিনতে পারবে, করবে তুমি মরণের মা, তুমি হাফিজের মা, বাপ। চলো চলো জান্নাতুল ফেরদাউসে পৌঁছে রে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এয়ারপোর্টে আমি বসা ছিলাম, দেখলাম একজন লোক আমাকে চিনতে পারছে, আমার কাছে এসে বলে, আপনি কি যুক্তিবাদী সাহেব? বললাম হ্যাঁ। আপনার ওয়াজ শুনে 20 বছর আগে
আমি আমার একটা পোলাকে হাফেজ বানিয়েছি। আপনি তো হাফেজের বাপ, আপনার জীবন কত, আপনার দান কত। আপনি কি এখনো থানার ওসি, এখনো কি ঘুষ খান? আমি এখন খাই। আমার বলা বলছে, বাবা তুমি না হাফিজের বাপ, আজকের থেকে আর ঘুষ খাইও না। উত্তরটা শুনে করে পারলে সুবর্ণ এখন উত্তরটা শুনে। তখন আমি ওসি ছিলাম, এখনো ওই সময় আমি ঘুষ খাইতাম, কিন্তু ঘুষের মধ্যে কোনো বরকত হইত না। এখন আমি বলার কথা সোজা হয়ে ঘুষ খাই না, কিন্তু বরকত। এবং আপনার ছেলে যদি আপনার জানাজা নামাজ পড়ায়, যদি পড়ায় আপনার অবস্থা কি হবে? আপনার খবরে কোনো আযাব থাকবে। আমার এক ছেলে আমেরিকায় থাকে, আর এক ছেলে ঢাকাতে আছে, মৌলানা, কিন্তু হাফেজ বলতে পারে। তখন তো আমাদের যুগে এত মাদ্রাসাও ছিল না, রাস্তায় রাস্তায় মাদ্রাসা, মহিলা মাদ্রাসার অভাব। দুনিয়ার কোন দেশে এত মাদ্রাসা নাই যত মাদ্রাসা আমাদের দেশে আছে, ঠিক কিনা বলে? বলেন। না হাদিস শরীফে আমি তো বলতেছি, আরেকটা বড় আকারে আপনি বড় আকারে যে বর্তমান বিশ্বাস করে রাস্তায় যে মাইকিং করছে, মাইক সামাল দিতেছে, কোন যুক্তিবাদী? যুক্তিবাদী তো মারা গেছে, যেটা লোকটাকে মাঠ পছন্দ হয়েছে, বিশাল আকারে যদি করে মাঠ ঠিকঠাক হয়ে যাবে, ঠিক ঠিক অনেক বেশি টাকা লাগে না। আমি কি চুক্তি বোঝাইছি? তুমি কালকে সকালে কি কামাই করবা তুমি কি জানো রে আমার বান্দা? হাবিবুর রহমান মাওলানা দাওয়াত দিছে, আমি বললাম কেন? আমি সিজনে বৃষ্টি হবে, ঝড় তুফান হবে, কেন? লোকগুলো আপনাকে দেখতে চাই, আপনাকে কি রাইট? আপনি অনেক গর্ব, মাদ্রাসার প্রিন্সিপাল বড় মাওলানা, তিনি মনোযোগ দিয়ে আমার বয়ান শুনতেছেন। আর কিছুক্ষণ বলব, কিন্তু যারা যারা ওয়াজ শুনতে আসছেন, আপনার মা বাপ দাদা দাদির কবরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে বলছে, তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে নাকি ওয়াজ শুনতে আসছে? খবরটা ওদের কাছে পৌঁছে দিয়েছে। মা বাপ খুশি হয়েছে, জানতে চাইছে ও ফেরেশতারা আমার ছেলে আসছে, আমার ভাতিজা আসছে, দোয়া করবো নি? অবশ্যই দোয়া করবো।
এটা আপনি মুনাজাত না করে যেতে পারেন না। মুনাজাতের সাথে শত্রুতামি কেন? এই দেশে ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত হয়, চিল্লায় এখন হয়, আমার মসজিদে হয় না। একটা মসজিদ করেছি ধোলায় পারে পাঁচটা আমার সাথে লোক পাচ্ছে এলাকার একটা লোক এয়ার কন্ডিশন লাগাই দিয়েছে। মুসল্লিদের মধ্যে অনেকে আছে টুপি নাই নাই, যাদের মাথায় টুপি নাই, একটা টুপির দাম কত? টুপি ছাড়া নামাজ মাকরুহ হয়। কেন টুপি না? টুপি দাম না, মুনাজাত না দিয়ে জায়গা আমার মসজিদে একটু বসো, ইমাম বসেন আপনারা, ঠিক কিনা? জুমার নামাজ পড়ো তো, অন্য নামাজ পড়ো না পড়ো, জুমার নামাজটা তো জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে তোমাকে। জুমা করব অন্য নামাজ পড়ো। টুপি মাথায় দিয়ে রাখতে যদি মনে করেন এটা যন্ত্রণা, মাথা ব্যথা হয়, পকেটে রেখে দাও। এটা হাদিসের কথা বলে দিই। মানুষ মরে গেলে যে রুমে থাকতো ওই রুমে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেয় কাগজ কলম দিয়া। ফেরেশতারে আমার বান্দার রুমে কি কি জিনিস পাইলি একটা রিপোর্ট দে। আল্লাহ পাক তোমার বান্দার রুমে একটা টুপি পাইছি, পাগড়ি পাইছি, আর কি পাইছো? তাসবিহ পাইছি। কোরআন শরীফ আতর বাপদের নেই, কোরআন শরীফ পাইছি, জায় নামাজ পাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখাইছে আমার বান্দার, আমার বান্দার কবরে ওয়াফি শহীদের জান্নাত, আমার এই বান্দার কবরের মধ্যে বিছানা বিছায় দাও জান্নাত। সুবহানাল্লাহ। ওখানে রেখে দিও। রাস্তাঘাটে মরে গেলে ফেরেশতা আপনাকে হাত ঢুকাই দেখবে টুপি আছে। আল্লাহ তোমার বান্দা ওখানে টুপি পেয়েছে, ওখানে পেয়েছে, তুমি এখন আপনার জীবনের কোন কাজটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ঠিক আপনি জানেন? সম্মিলিত মুনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বড় বড় মুহাদ্দিসরা এখানে আসেন, বড় বড় মাওলানা আসেন, প্রিন্সিপাল সাহেব আসেন, ওদের কাছে এসে মাসালাটা জিজ্ঞাসা করেন, যুক্তি দিয়ে বলে দেন। আমার সাথে মুনাজাত দিতে রাজি আছেন? একটু জিকির করি সুবহানাল্লাহ, একসাথে সবাই সুবহানাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে নাকি পাঠ করা যাবে না। আহলে হাদিসের ওলামারা বলতেছে, আমি বলবো এটা রাইট না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৌদি বাদশাহ ওদের জাতীয় ফ্ল্যাগের মধ্যে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওদিকে যেতে চাই। আমেরিকাতে আমি 30 বছর ধরে যাই, এভরি ইয়ার 1-2 মিনিটে একটা কথা শেষ করি, বাকি কথাটি 10 মিনিটে শেষ করি। 30 বছর ধরে মাঝখান দিয়ে একটা প্রোগ্রাম হয়ে গেল আমার এমার্জেন্সি প্রোগ্রাম মিশিগান, ওখানে একজন হার্টের বড় ডাক্তার আছে, আমি গিয়ে শুনলাম তিনি মুসলমান হয়ে গেছে। আমার আবার মুখের বান্ধবী বেন হয়ে ব্যথা হয়, মনে মনে ভাবলাম এত বড় ডাক্তার আবার মুসলমান হয়ে গেল, এখন নিয়ে যাই একটু দেখাই। ফর্মের মধ্যে লেখা আছে মাদানা মীর লেখা আছে। আমার দেখা আছে আমি দুইটার দিকে একটা ফেরেশতা বসে বসে, সেই পাগড়ি দাড়ি শিরোমণি চমৎকার সুন্দর দেখতে। তারপরে দেখে বলতেছে মৌলানা ওয়েলকাম মৌলানা, কি বসো। আরে মৌলানা আমার জিজ্ঞাসা করে তুমি কি মৌলানা? আরে তাহলে কোরআন, তুমি কোরআন করেছো? আমার জিলায় কোরআন করেছি। কোরআন যদি পড়ে থাকো তাহলে কেন আসছো মুখ দেখাইতে? বুকের মেডিসিন, হার্টের মেডিসিন, হার্টের ঔষধ তো কোরআন শরীফের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা সকালে বিকালে 2 বার তুমি জিকির কইরো, হার্ট মজবুত থাকবে। বললাম যে টুকরাটা তুমি পড়ছো এটাকে আমি একটু পড়ে শোনাবো। আমি একটু সুর দিয়ে শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি। তুমি একটা ছোট্ট সূরা আমাকে তেলাওয়াত করে শোনাইবা? আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। আপনারা সূরা ইখলাস তেলাওয়াত করে বলবেন এক কোরআন খতমের সমান সুবহানাল্লাহ। আমলটা আজকে থেকে স্টার্ট করুন। বলবা এর চিন্তে সহজ আমল আছে। 3 বার এক কোরআন। তিনবার খুব ভালো। সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। কোরআন শরীফ 3 বার কেউ যদি তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করে 3 ভাগের 1 ভাগ সওয়াব। সুবহানাল্লাহ। 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না? আচ্ছা 10 মিনিট
কিন্তু ওয়াদা দিয়ে গেলাম প্রিন্সিপাল সাহেবকে, আপনি সিজন এর সময় আমাকে নিয়ে আসেন। আমি আরেকবার আসবো আপনাদেরকে দেখতে। এতদিন কি বাঁচবো আমি? নির্বাচন পর্যন্ত হায়াতটা যদি বাড়াই দাও, নির্বাচনের নমুনাটা ফেরে নির্বাচন হবে কিনা যে আসতেছে, তারেক জিয়া আসতেছে, এরপরে ডাক্তার ইউনূস নির্বাচন ধরে রাখবে। আর কয়দিন ধরে রাখবে? এটা মহিলারা ডিস্টার্ব করতেছে, রাজনৈতিক পরিচালনা মহিলারা ডিস্টার্ব করতেছে, মহিলারা ওদের ক্ষমতা চায়। মানুষটা ভালো, ভালোই, খারাপ কি, কিন্তু উনি এই গদি ধরে রেখে ধরার জন্য আসছে, তিনি চলে যাবেন। নির্বাচনটা একটু দেখতে চায়, এর মাঝে যদি বেঁচে যায় তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রিন্সিপাল যখন ডাকবে, যুক্তিবাদীকে একটা প্রোগ্রাম দিছি, তোমরা রেডি হও, পয়সা কালেকশন করা সুন্দর। আমার না হয় 30-40 হাজার টাকা দিবে, 10 মিলে করি কাজ। এটা তো কোনো ব্যাপারই না। যাকে আমি আসি আর না আসি, তারপরে ঘটনা কি হলো শেষ করি। সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালাম, শোনার পরে বলল, মাওলানা ভেরি টেস্টি, এত চমৎকার কণ্ঠ তোমার। মাওলানা তুমি জানো নি আমার ভিজিট কত? ভিজিট তো $500, $250 আমি তোমাকে মাফ করে দিই। বললাম কেন? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো, মনে মনে গাইলে আরেকটা সূরা যদি পড়তো। কিন্তু এরপরে আমার লোকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, সারা পরিমাণ ব্যথাও থাকে না। আমার ছেলেকে আমি বলেছি, আমি বলে গেলে তুমি আমার জানাজা পড়াই। আলহামদুলিল্লাহ, এই কথাটাই শেষ যেটা আমি বলবো। তুমি মাওলানা, তুমি যদি আমার জানাজা পড়াও, আমি কিন্তু দেখবো, আমি কিন্তু দেখবো তুমি জানাজা পড়াচ্ছ। কবরে গেলে আর দেখবো না। যারা গোসল করায় এদেরও দেখবো, মাথায় করে খাটে করে নিয়ে যায় দেখবো। তুমি যদি জানাজার নামাজ পড়াও, আমি কিন্তু দেখবো। কিন্তু রে কবরে গেলে আর দেখবো না। কবরকে আমি ভয় পাই, মৃত্যুকে ভয় পাই না। কবরকে ভয় পাই। মানকিন নবীর আসবে, 3টা প্রশ্ন করবে, চিৎকার মেরে বলেন কয়টা? 3টা। বাংলাতে না, বলে দিব। তোমার রবকে আল্লাহ, তোমার রব্বুকা তোমার রবকে আল্লাহ, আমার দ্বীনুকা তোমার দ্বীন কি? ইসলাম।
আমার নবী কোন তোমার নবী কে নবীকে সামনে আনা হবে নবীকে দেখলে আমি চিনতে পারবো ইনি তো আমার লোক মান নবীকে তোমার নবী কে চিৎকার করে বলেন আল্লাহু আকবার নবী নাকি মারা গেছে মারা গেছে পৃথিবীর যে কোনো জায়গায় দেখলে আপনি একবার রাসূলকে সালাম জানাবেন সেকেন্ডের মধ্যে ফেরেশতা রহমতের ফেরেশতার মাধ্যমে নবী গাউদার কানের গোড়ায় দুরূদের সালামের আওয়াজ পৌঁছায় দেয়া সুবহানাল্লাহ নবীর কবরকে খবর বলা যাবে না তোমার বাবার কবরকে খবর বলো নবীর কবরকে রাজা বলো রাজা মুবারক নবীর প্রতি যদি ভালোবাসা থাকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবীকে যদি ভালোবাসতে পারো ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ কথা দিলাম আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ এই তিনটি প্রশ্ন কবরের মধ্যে যখন করা হবে নবী বলেছেন আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে ওয়া ফিরিশু বিজান্নাহ আর বান্দা বান্দির কবরে বেহেশতে বিছানা বিছায় সুবহানাল্লাহ নারে তাকবীর ছোট্ট একটি কথা বলে শেষ করবো খাদিজাতুল কুবরা বল দিবেন ভালো লাগে ঠিক কিনা ভালো লাগে ভোট দিয়েছে সব সরব নামাজ আল্লাহ এই একটা প্রশ্ন ইজি কোশ্চেন ভালো দেখে ভোট দিয়েছে খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রী ঠিক কি খাদিজার বয়স 40 নবীর বয়স কত 25 কই 25 আর কই কোলা দিয়ে করব না কোলা দিয়ে দিবেন না ও বলবি 40 বছর দুই জায়গায় বিয়ে হয়েছে কোলা দিয়ে আমি করে না কিন্তু রাসূলকে আমরা বলেন এই বিয়েটা আমি নিজে দিয়ে দিছি ও যে দেখা আইলাম কাগনা হে নবী আমি তোমাকে অ্যান্টি পকেট অবস্থায় পেয়েছি খাদিজার বিয়ে দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিয়েছি খাদিজার পারপাসে ফালতু কথা কেউ বলবেন না খাদিজা তো খাদিজাই ঠিক কি না কেউ ফালতু কথা বলে গুনাহগার খাদিজা ছোট্ট একটা কথা বলে শেষ করবো এরপরে নাজাত মক্কাতে 3টা বিয়ে করেছেন আমাদের নবী খাদিজাতুল কুবরা হযরত সাউদা খাদিজার বয়স 40 সাউদার বয়স 60 এবং বাবা কথাটা বুঝার চেষ্টা করেন আরেকটা বিয়ে করেছেন আয়েশা আয়েশার বয়স মাত্র 7 বুখারী শরীফ আছে হযরত আয়েশার মূর্তি ছবি
ওয়ালিদ দ্বারা আবৃত করে হযরত জিবরীল এনে রাসূলের সামনে তুলে দিয়ে গেলেন। নবী বলেন, এই মেয়েটাকে চিনেন? এগুলো তো আবু বকরের মেয়ে। আল্লাহ বলছে আবু বকরের মেয়েকে আপনি বিয়ে যুগ কুবরার সাথে রাসূলের দাম্পত্য জীবন একটানা 25 বছর। সাকিব ম্যারেজ করেন না, সুবহানাল্লাহ। খদিজা থাকতে একটা বিয়ে করেন, যা করছে বিটা হযরত সাউদা খাদিজা না। হযরত খাদিজা একদিন বলেন, নবী গো একটা বিয়ে করাই দেই, আমার বয়স হয়েছে না, আমি তো খেদমত করতে পারবো না। আপনি এই কথাটা বলতে পারলেন? কেন বললেন? আমি কষ্ট পাই না? আমি কেন বিয়ে করবো আপনাকে রেখে? আপনি আছেন না। সেই আয়েশা বলেছিলেন মদিনাতে ইন্তেকালের আগে, নবী গো আপনি মারা গেলে আপনার লাশ নিয়ে যাবো মক্কাতে, খাদিজার কবরের পাশে দাফন করবেন, নিয়ে যাবো না, জান্নাতের মাথাকে দিয়ে দিব, যেখানে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। না, কোথায় খবর হবে? তোমার হুজরার ভেতরে খবর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এত ভালোবাসে। আপনি খাদিজা যেদিন ইন্তেকাল করবেন বললেন, নবী গো আমি 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, কোনদিন বলি নাই এই ধরনের একটা বস্ত্র কি চাহিদা দিবা, কিন্তু আজকে যেটা ডিমান্ড করবো বলে, আমি মরে গেলে আপনার গায়ের একটা চাদর, আমার গায়ের কাফন পরাইয়া, নতুন না, যে চাদরটা আপনি ইউজ করছেন, যে চাদর থেকে কাজটা করবেন। আপনার কোটি কোটি টাকা আমি 2 হাতে খরচ করেছি, আর একটা মনকির নকিরকে আমি ভয় পাই। আপনি বলছেন মনকির নকির কষ্ট করবে কিন্তু আমার ভয় লাগে। আমি কি করবো? কবর করে আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ যতক্ষণ মনকির নকির আসবে না। নিজের হাতে দাফন করে পাথর চাপা দিয়ে, ফাতেমার বয়স মাত্র 7 বছর। বাবা গায়ের আঁচলের কোনা ধরে যাইতে যাইতে জান্নাতুল মুআল্লাতে চলে গেছে। ডাক দিয়ে বলে, বাবা কবর হয়ে গেছে, এখানে এখানে কি করবো, চলে যাবে। জানতে চাই আমার মা এখন কোথায় আছে, আমার মা এখন কোথায় আছে? নবীর উত্তরটা শুনেন, তোর মা হযরতে আসিয়া হযরতে মারিয়ামের মাঝখানে বসে আছে। নারায়ে তাকবীর। কিন্তু মনকির নকির যে এখন আসে নাই, আমরা ডাক দিছি, জিবরাইল আমার নবীকে গিয়ে সালাম কর, কেন কেন বলে যে মনকির নকির আসবে না, আসবে না, নিষেধ করে দিয়েছি। মনকির নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি।
তাকবীর, নারায়ে তাকবীর। ছেলেকে মাওলানা বানান, ছেলেকে হাফেজ বানান, হাফেজ বানান, মাওলানা বানান। আপনার ছেলে আপনার সামনে করবে, এই কাজটা করো। বিরাট মাদ্রাসা, আপনার ছেলেকে মাওলানা বানান। বাজারে কত মানুষ, এরা যদি চিন্তা করতো যুক্তিবাদী, যাই যে বসে গিয়া তার চেহারা একটু দেখে সে একটু মনোজাত করছে, তাহলে কত লোক হওয়ার কথা। ঠিক বিশ্বাসই করে না, আসলে না আসে, মারা গেছে। মোহতামিম যে ব্যবহার দিয়েছে হাবিবুর রহমান মৌলানা, তেমনি তেমনি তুমি আমাকে নিয়ে আসো, সাহস কর, তেমনি তেমনি নিয়ে আসো। আমি দোয়া করে যাচ্ছি তোমাদের জন্য, মাদ্রাসার জন্য, সমিতির জন্য। দুইটা লোক নাকি বেশি পরিশ্রম করেছে, কিন্তু আর কালেকশন করতে পারি না। মনে হয় হুজুর তিনি কালেকশন করেছেন, তুলে দিছে না।